ভাই এক ম্যাথ দিয়ে কুল পাই না, সায়েন্স নেওয়ার পর আবার আরেকটা ম্যাথ দিয়ে দিছে হায়ার ম্যাথ, তো কেমনে কি করব, কিভাবে আগাবো? আই নো তোমাদের মাথায় এই প্রশ্নগুলো ঘুরতেছে। তো সায়েন্সের মানুষজন, তোমরা কিন্তু হায়ার ম্যাথে অ্যাকচুয়ালি চাইলে অনেক ভালো নাম্বার উঠাইতে পারো। বিভাগ ভাগ করে দেয়া আছে, কিছু সিলেক্টেড চ্যাপ্টার পড়ে ভালো করা যায়, বাট না, আমরা 9 10 এ উঠছি, আমরা এই ফাঁকিবাজিগুলো মাথায় রাখবো না যে না এইটা পড়ে ভালো করা যায়। না ভাই, একদম শুরু থেকে একটা রুটিন ওয়েতে যাবা, দেন দেখবা যে ইজিলি তোমার সবগুলা চ্যাপ্টার ভালো মতো শেষ হয়েছে। ঠিক আছে? তো আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা দেখব যে হায়ার ম্যাথে ভালো করা এটা কি শুধু মিথ নাকি রিয়ালিটি, এটা আসলেই সম্ভব? সম্ভব। আমার 90+ থাকতো সবসময়। প্রথম সময় কি ছিল না 9 এ, বাট পরে ছিল। তো কিভাবে সম্ভব? আমরা প্রথমে, আমি তোমার একটা রোড ম্যাপ দিব, যেটা আমি ম্যাথের ভিডিওতেও দিছিলাম, যে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করে। প্রথমে চ্যাপ্টারটার ক্লাস করবা, দেন চ্যাপ্টারটার ম্যাথ প্লাস থিওরি করবা। থিওরি বলতে তোমার ক্লাসে যা পড়ানো হয়েছে সেই খাতাটা ভালো মতো দেখবা। বলছিলাম তোমার লেকচার তোলার জন্য আলাদা একটা খাতা রাখতে, এই ভিডিওতেও বলতেছি যে একটা আলাদা খাতা মেনটেন করব, যেটা আমি শুধু ক্লাস নোট রাখবো, এখানে আমি নিজেও ম্যাথ করব না। ঠিক আছে? এই বাদে আমার যেই ম্যাথগুলা ক্লাসে করানো হয়েছে আমি ওগুলা করতেছি, তাহলে ক্লাস করছি, দেন আমি থিওরি পড়তেছি হয় বই থেকে অথবা ক্লাস নোট থেকে, এন্ড যেই ম্যাথ আমার ক্লাসে করাইছে সেগুলো আমি করতেছি। তারপর আমি বাদবাকি ম্যাথগুলা করতেছি যেগুলো আমাকে ক্লাসে করানো হয় নাই, যেগুলো আমাকে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তাই তো? এরপরে আমি পুরাতন একটা টেস্ট পেপার জোগাড় করব, কিনবো বা জোগাড় করব, সেখান থেকে আমি প্রতি চ্যাপ্টারের সিকিউ করব। পুরাতন বছরের বোর্ড কোয়েশ্চেন, টেস্ট পেপারের কোয়েশ্চেন, টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন, ওগুলা। এটা করার পর দেন আমি এমসিকিউ করব। অ্যাটলিস্ট প্রতি চ্যাপ্টারে যেন আমার 200 এমসিকিউ করা হয়, প্রতি চ্যাপ্টারে যেন আমার 15 থেকে 20টা সিকিউ, ভিন্ন ভিন্ন সিকিউ করা হয়। ভিন্ন ভিন্ন 15-20টা নাইও কোনো চ্যাপ্টারে, সর্বোচ্চ 10টা আছে, কোনো চ্যাপ্টারে আরো কম আছে, বুঝা গেছে? কিছু চ্যাপ্টারে বেশি আছে। এগুলা করার পর একদম লাস্ট স্টেপ আমি এক্সাম দিব। এক্সাম দিয়ে ফেললে দেন আমার বোঝা হয়ে যাবে না ওই চ্যাপ্টারটা আমার পড়া শেষ, ভালো মতো পড়া শেষ। এন্ড এক্সামে অবভিয়াসলি আমি যদি 90% বা তার বেশি উঠাইতে পারি, তখন বুঝতে পারবো যে আমার চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে? তো এই স্টেপগুলো মেনটেন করলে তুমি ইজিলি হায়ার ম্যাথে ভালো করতে পারবা। এই বাদে আরো কিছু জিনিসপত্র। প্রথম পয়েন্ট, সূত্র বুঝা লাগবে। প্রতিপাদন জানলা দিয়ে ফালাই দেওয়ার জিনিস না, মাথায় রেখো এটা। সূত্রের প্রতিপাদন বুঝা লাগবে, বুঝে বুঝে শিখা লাগবে যে একটা সূত্র কিভাবে আসছে, সূত্রের কোর কনসেপ্টটা কি। ঠিক আছে? এমন না যে সূত্র আমাকে স্যার দিছে, দেন ওটা আমি মুখস্থ করলাম, ম্যাথ করলাম না। স্যারের জিজ্ঞেস করো যে স্যার আমি কিভাবে পড়বো, এই সূত্রটা কই থেকে আসছে। এরপর মেইন বইয়ের প্রত্যেকটা ম্যাথ করা লাগবে, প্রত্যেকটা ম্যাথ নিজে নিজে করা লাগবে। ম্যাথ দেখলে হবে না, সলিউশনটা খুলে আরে এই ম্যাথটা এইভাবে করছে, অনেক সেই করছে তো, কামন হইলো। দেন স্যার ক্লাস করাইতেছে, ক্লাস করার পর তুমি নিজে ম্যাথ করতেছো না, তাহলে জীবনে তুমি পারবা? তুমি স্যারের দেখছো করতে যে সেই ম্যাথ করতেছে, এ লাভ হইলো কোনো আমারে? আমারে বলো তো, এমনি কোনো লাভ হয়? নিজে ম্যাথ করা লাগবে, নিজে ম্যাথ করা লাগবে, এটা মাথায় রাখবা। এন্ড গাইড দেখলেই, গাইডে ম্যাথ দেখলে ম্যাথ করা হয় না, যেটা আমি লিখে রাখছি। সিকিউ এমসিকিউ ফোকাস কিভাবে করবো অলরেডি আমি বলে দিছি। নতুন ম্যাথ যদি কেউ না পারো, বুঝো, ধরো তোমার একটা ম্যাথ দেওয়া হয়েছে নতুন, যেটা তুমি আগে করো নাই, পুরাতন ম্যাথগুলা করছো, বাট নতুন একটা ম্যাথ পারতেছো না, চিল, রিল্যাক্স, ডিপ্রেস হয়েও না। যে কাজটা করবা, ওই ম্যাথটা তুমি আগে নিজে অ্যাটেম্প্ট করবা, 2-3 বার অ্যাটেম্প্ট করবা, দেন না পারলে তুমি ওটার সলিউশন দেখবা। এখন এই সলিউশন দেখার পর তোমার মনে হইতেছে ভাই আমার তো লাভ হইলো না, আমি তো পারি নাই, না, তুমি যে ওই 2-3 বার ট্রাই করছো, এই জিনিসটারে যে তুমি একটু খাটাইছো, তোমার ব্রেইনের নতুন ওয়েতে নিউরন অ্যাক্টিভেট হইছে, যেটা তোমার ফার্দার হেল্প করবে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য। বুঝা গেছে? আমরা প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়াইতে পারি না, এই জন্য আমরা নতুন ম্যাথ দেখলে আর আগাই না, রেখে দিই ওটারে, না, ট্রাই করব, না পারলে সলিউশন দেখে দেন করব, বাট ট্রাই করা লাগবে 2-3 বার। বুঝা গেছে? মাত্র 9 এ উঠছো, মাত্র 10 এ উঠছো, টাইম আছে রে বাবা, টাইম আছে, ইউটিলাইজ করো। ক্লিশে জিনিসপত্রগুলা সত্য। ক্লিশে জিনিস কি? যেই জিনিসপত্রগুলা তোমার বাপ মা তোমার এতদিন ধরে বলে আসতেছে, যেমন প্রতিদিন ম্যাথ করো, করা উচিত, করলে অ্যাকচুয়ালি ভালো করতে পারবা। ঠিক আছে? তো আমি কিছু জিনিস এখানে বলি। তুমি হায়ার ম্যাথ উইকলি অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন করবা। 3 থেকে 4 দিন তোমার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো হায়ার ম্যাথ নিয়ে বসা লাগবেই লাগবে, মাস্ট। এটার তোমার হায়ার ম্যাথ অপশনাল হোক, কম্পালসরি হোক, ডাজেন্ট ম্যাটার, তোমার এটা করাই লাগবে, করাই লাগবে। বোঝা গেছে? সো এইভাবে মেইনটেইন করবা জিনিসপত্রগুলা, ইজিলি হয়ে যাবে। এন্ড এই ক্লাসের ব্যাপারটা, ক্লাস কই থেকে করবা? তুমি চাইলে অফলাইনে পড়তে পারো, তোমার এলাকায় যদি ভালো ম্যাথ টিচার থাকে তাহলে তুমি অফলাইনে পড়তে পারো।
অথবা তোমার যদি মনে হয় যে না আমি অফলাইনে পড়তে চাইতেছি না, আমি অনলাইনে পড়তে চাইতেছি, অনলাইনে তুমি চাইলে ফ্রি ক্লাস দেখতে পারো। বহুত ফ্রি ক্লাস আছে, আমাদের নিজেদেরই ফ্রি ক্লাস আছে। তুমি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে ঢুকবা, ঢুকার পর দেখবা যে প্লে লিস্টে ম্যাথ, হায়ার ম্যাথের ক্লাসেস দেয়া আছে। অথবা তুমি চাইলে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। এসএসসি 28-এরও আছে, 27-এরও আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ক্লাস সুন্দর মতো সাজাতে আছে। তো এটা অনেক গুছানো ওয়েতে আছে। তো ওটা তোমার ইচ্ছা, তুমি যেখানেই যাও, যেখান থেকেই পড়ো, আমাদের কাছে পড়ো বা যাদের কাছেই পড়ো। ঠিক আছে? তো আমি সোহানুর রহমান, ইনশাল্লাহ আরেকদিন অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।